গভীর খাদ থেকে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় প্রায় 3 মাস পর অভিযুক্তকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ। ধৃতের নাম যোগেশ রায়, প্রধাননগর থানা এলাকার বাসিন্দা সে। ঘটনায় উঠে আসছে ত্রিকোণ প্রেমের কাহিনী। তদন্তে পুলিশ। উল্লেখ্য, গত বছর 17 ডিসেম্বর ফুলবাড়ির তিস্তা ক্যানেলের গভীর খাদ থেকে নিতেশ রায়ের গলাকাটা দেহ উদ্ধার হয়। বেলাকোবার ফকিরথিপ এলাকার বাসিন্দা ছিলেন যুবক। জানা যায়, নিজেরই এক বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে নিতেশ। এরপর তাদের বিয়েও হয়। নিতেশের স্ত্রী অঞ্জলির আগেও বিয়ে হয়েছিল। তার আগের সংসারে ছেলে ও মেয়ে রয়েছে। এদিকে বিয়ের পর ফুলবাড়ি সংলগ্ন চতুরাগঞ্জ এলাকায় থাকতো তারা। বেলাকোবায় সারাদিন দোকান করে রাতে ফুলবাড়ির বাড়িতে ফিরত নিতেশ। ঘটনার পর নিতেশকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে পরিবার। তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে পুলিশের কাছে। এই ঘটনায় উঠে আসে ত্রিকোণ প্রেমের কাহিনী। মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত যোগেশ রায়ের নাম সামনে আসে। এদিকে খুনের ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। প্রায় 3 মাস পর রবিবার যোগেশ রায়কে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিতেশের স্ত্রীর সঙ্গে যোগেশ রায়ের সম্পর্ক তৈরি হয়। এর জেরেই নিতেশ খুন হয়ে থাকতে পারে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।